দেখুন কত সুন্দর লাগছে দেখতে, অপূর্ব একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, রূপাদের কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি ডিম আর ডাল দিয়ে দারুণ একটা স্বাদের রান্না করতে চলেছি। তো দেখুন আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা, তো ভালো লাগবে। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কি করি। এখানে উনুনটা ধরিয়ে দিয়েছি আর জলটাও বসিয়ে দিয়েছি। এই যে 1 বাটি মসুর ডাল নিয়েছি আর হাফ বাটি মুগ ডাল নিয়েছি। এই ডালটা ভালো করে ধুয়ে নেব। ডালটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি 2-3 বার করে। এবারে জলে দিয়ে দেবো, গরম হয়ে গেছে জলটা। এবারে 1 চামচ নুন দিয়ে দেবো, ডালটা সিদ্ধ হোক ততক্ষণে। ডালের মধ্যে আমি আলু কেটে রেখেছি, আলু পেঁয়াজগুলো দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে। ডালটা আলুটা সব সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ডালের মধ্যে হলুদ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব। আর আগে তো আমি সিদ্ধ হওয়ার সময় একটু নুন দিয়েছিলাম, এখন আর একটু নুন দিয়ে দিলাম। এবার একটু ফুটে যাক। এদিকে আমি আদা রসুনটা গ্রেট করে নিচ্ছি। ডিমটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। আদা, জিরে, ধনে আর 2টো শুকনো লঙ্কা বেটে রেখেছি, দিয়ে দেব। এবারে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। এবারে নামিয়ে ফেলবো ডালটা। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এবারে আমি সিদ্ধ করা ডিমগুলো যে কেটে রেখেছি, এই যে এগুলোর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো, একটু ভাজা করে নেব। আর কড়াইতে একটু নুন দিয়ে দেবো। ডিমগুলো অল্প ভাজা করবো। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এই তেলে আমি অল্প তেল দিয়ে দেবো। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা, শুকনো লঙ্কা একটা, আর দারচিনি, লবঙ্গ, এলাচ, আর দিয়ে দেবো অল্প জিরা। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমি আদা রসুন বাটা কুচানো দিয়ে দিলাম, গ্রেট করে রেখেছি, আর টমেটো। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি হাফ চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম কালার হওয়ার জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন। ফোড়নটা হয়ে গেছে, এবারে আমি ডালটা দেব। এবারে আমি ডিমগুলো দিয়ে দেবো। 2 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি।
ব্যাস এবারে 1 মিনিট ফুটিয়ে নামিয়ে ফেলবো। এবারে 1 চামচ মতন গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো হয়ে গেছে আমার ডিম আর ডাল একসাথে। রেসিপিটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে, অপূর্ব একটা রেসিপি। ভালো আছে নাও ডিম। এবার আমি খেয়ে দেখি কীরকম হয়েছে। খুব ভালো হয়েছে বন্ধুরা, ডিম ডাল ভাত দিয়ে খেতে আরও ভালো লাগবে। পরে ঘরে গিয়ে ভাত দিয়ে খাবো। না ওই না না ঠান্ডা করেছি। তো বন্ধুরা তো দেখলেন কেমন করলাম রেসিপিটা, খুব সুন্দর হয়েছে। আপনারা একদিন এভাবে করে খাবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। খুব সুন্দর, আমার থেকে তো ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন, ঠিক আছে? এবারে এই পর্যন্তই শেষ, এবারে টাটা, বাই।